الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تو کجاور سنتے احمد کجا تو کجاور سنتے احمد کجا با محمد گواد نسبت ترا ہم سرات مصطفیٰ ہم سرات مصطفیٰ برتمام حال اتباع سنت خیر البشر اتباع سنت خیر البشر گر لازم تبیابی ای بسار حقیقت سے تو دنیا بے خبر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش ای برادر دور باش از یار باد ای برادر دور باش از یار باد یار بد بد تربواد از مار باد یار بد رد راسو جحیم یار بد رد راسو جحیم یار نیکو گرتا یاد نعیم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة নিকট লাখ কোটি শুকর সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে তিনি কিছু কথা বলার জন্য শোনার জন্য সর্বপ্রথম সবার আগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক প্রদান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমান যে মাস চলছে জিলকদ মাস, হজের মাসসমূহের মধ্যে এটি একটা মাস। আগামী মাসের 10, 11, 12 এই 3 দিন হলো ঈদুল আযহা, কোরবানির দিন। কেউ যদি কোনো 10 তারিখে কোরবানি করতে না পারে তাহলে সে ইচ্ছা করলে 11 তারিখে কোরবানি করতে পারবে। কেউ যদি কোনো 11 তারিখেও না পারে তাহলে সে ইচ্ছা করলে 12 তারিখে কোরবানি দিতে পারবে। কোরবানি কার উপর ওয়াজিব? প্রত্যেক সুস্থ বিবেকবান সামর্থ্যবান মানুষের উপর কোরবানি করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সে সুস্থ থাকে, তার বিবেক ঠিক থাকে এবং সে কুরবানির নেসাবের মালিক হয়, তাহলে ওই ব্যক্তি কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেয় তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহগার হবে। কুরবানি
এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলে আমরা জানি। কিন্তু এই কুরবানির নিয়ম পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসছে। সমস্ত নবীদের যুগেই কুরবানি ছিল, হয়তো কুরবানি দেওয়ার পদ্ধতিটা ভিন্ন ছিল, কিন্তু প্রতিটা নবীর যুগেই এই কুরবানি আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া এটা ছিল। হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি দেওয়ার নিয়ম ছিল, যে ব্যক্তি যে জিনিসকে কুরবানি দিবে, কেউ যদি পশু কুরবানি দেয় সে পশু কুরবানি দিতে পারে, কেউ যদি কোনো তার শস্য কুরবানি দেয়। আমরা যেমন নাকি মিল্লাত ইব্রাহিমের মধ্যে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ শুধুমাত্র পশু কুরবানি দেয়, কিন্তু আগের জামানার মধ্যে হযরত আদম আলাইহিস সালামের জামানায় মানুষ শস্য আল্লাহর রাস্তায় কুরবানি দিত। কুরবানি দিতে হবে তার মানে যে পশুকে জবাই করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। ওই সময়কার কেউ যদি কোনো শস্যকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে চাইতো, তাহলে তারা ওই শস্যগুলোকে একটা জায়গায় রাখতো। যদি আল্লাহর পক্ষ থেকে শস্যগুলো কবুল করা হতো, তাহলে আসমান থেকে একটা আগুন আইসা শস্যগুলোকে জ্বালাই দিত। আর যদি কবুল না হইতো, তাহলে আসমান থেকে আগুনটা আইসা শস্যগুলোকে জ্বালাইতো না। তো এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের সময়কার কুরবানি। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, মিল্লাত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাইতেছে, কিন্তু ওনার গর্ভের মধ্যে ওনার কোনো সন্তান হচ্ছিল না। উনি সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আমরা তো আজকে এক দুই দিন দোয়া করে আল্লাহর কাছে নৈরাশ হয়ে যাই, এক দুদিন দোয়া করার পরেই আমরা ফল পাওয়ার আশা করি। কি আমার দোয়াটা কবুল হয় না কেন? আমি আমার দোয়া অনুযায়ী ফল পাচ্ছি না কেন? শুধুমাত্র এ টেনশন করি, আমার দোয়াটা কবুল হয় না কেন? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আম্মা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু ওনাদের কারো কোনো সন্তান হচ্ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে যাচ্ছেন, এমন মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, আপনার সন্তান হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছেন, কিরে এত বছর সন্তান হয় না, এখন বৃদ্ধকালে সন্তান হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জানাই দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ যৌবনকালে সন্তান দিতে পারে, ওই আল্লাহ বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারে। যে আল্লাহ বিবাহের পর সন্তান দিতে পারে, ওই আল্লাহ বিবাহের আগেও সন্তান দিতে পারে। যেমন নাকি হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে আল্লাহ পাক দেখাই দিয়েছেন, আমি বিয়ের পরে যেমন সন্তান দিতে পারি, আমি বিয়ের আগেও সন্তান দিতে পারি। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বলেছেন, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, আপনার সন্তান হবে, সন্তানের নাম হবে ইসমাঈল। তো এত বছর পরে সন্তান জন্মগ্রহণ করলো ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান হয় না, এখন এত বছর পরে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে ওই সন্তান তো স্বাভাবিকভাবে একটু প্রিয় হবে, তার প্রতি ভালোবাসা একটু বেশি হবে, এটা তো স্বাভাবিক। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিয়েছেন, তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মক্কার মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন শাম দেশের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে, তোমার সন্তান এবং স্ত্রীকে মক্কার মধ্যে রেখে আসো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমার তো কোনো সন্তান ছিল না, দিয়েছেন আল্লাহ। এখন আবার আমার আল্লাহই আমাকে বলেছেন আমার সন্তানকে মক্কায় রেখে আসতে, অতএব আল্লাহর দেওয়া জিনিসকে আল্লাহ বলেছেন রেখে আসতে, আমি রেখে আসতে তো কোনো অসুবিধা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে মক্কার মধ্যে রেখে আসলেন। মরুপ্রান্ত, আশেপাশে কিছু নেই। সন্তান ওখানে থাকতে থাকতে বড় হচ্ছিল। বড় হতে হতে যখন মোটামুটি বালকের কাছাকাছি হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক পরীক্ষার সম্মুখীন করলেন আল্লাহ। এবার স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় জিনিস, তোমার প্রিয় পুত্রকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এখন নবীদের স্বপ্ন, এটা হচ্ছে একটা ওহী। নবীদের জিবরাইল আলাইহিস সালাম যেমন নাকি দিনের বেলায় সজাগ অবস্থায় নবীদের কাছে আসতো, এটা যেমন নাকি সত্য, ঠিক নবীরা যদি কোনো স্বপ্নে দেখে এটাও সত্য। সজাগ থাকা অবস্থায় একটা হুকুম যদি আসে, একটা আদেশ যদি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা যেমন বাস্তবায়ন করতে হয়, ঘুমন্ত অবস্থায় যদি কোনো হুকুম আসে এটাও বাস্তবায়ন করতে হয়, কারণ নবীদের স্বপ্ন এটাও ওহী। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, তিনি তো যতবার পরীক্ষার সম্মুখীন হয়েছেন ততবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুতি নিয়ে নিছেন, হ্যাঁ আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব, জবাই করে দেব। এখন যেহেতু আমার ছেলেরও তো একটা অনুমতি প্রয়োজন আছে, যদি অনুমতি দেয় তাহলে তো ভালো, অনুমতি না দিলে জোর করে হলেও আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিয়ে দেব। এখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলেন, হ্যাঁ আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো ভবিষ্যতের নবী, তিনি তো আর আল্লাহর হুকুমের অবাধ্য হতে পারেন না। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্পষ্ট হয়ে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা কোরআনের মধ্যে এনেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্পষ্ট করে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে বিষয়ের প্রতি আদিষ্ট হয়েছেন, যে বিষয়ের আদেশ করা হয়েছে আপনাকে, ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই যে এই কথাটা মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথাটা বলার দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে অনেক বিনয় এটা পরিচয় দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এটা বলেন না যে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, বলেছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আমি একটা ধৈর্যশীল, বিষয়টা এমন না, আরো ধৈর্যশীল আছে। পিতা পুত্র জবাই করবে এই প্রস্তুতি নিয়ে যখন যায়, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্রের কল্লাটাকে অন্যদিকে ঘুরাই দিয়েছেন, যাতে চোখে হলে মায়া যেন কাজ না করে, এই জন্য কল্লাটাকে অন্যদিকে ঘুরাই দিয়েছেন। এখন যেহেতু শোয়াই ফেলছেন, আল্লাহর তাকাজা, আল্লাহর চাহিদা তো এটা ছিল না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে, এটা আল্লাহর মানসা, আল্লাহর চাহিদা ছিল না। আল্লাহর চাহিদা ছিল বান্দার কাছ থেকে, নবীর কাছ থেকে পরীক্ষা নেওয়া, দেখি আমার নবী আমার পরীক্ষায় পাশ করে কিনা। যখন শোয়া দিছে, প্রস্তুতি পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা পাঠিয়ে দিয়েছেন। স্পষ্টভাবে কোরআনের মধ্যে চলে আসছে, হে আমার হাবিব, হে আমার খলিল, হে আমার বন্ধু, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার ছেলের পরিবর্তে এখন দুম্বা কুরবানি হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মতের প্রতি অনেক বড় একটা ইহসান, দয়া। কারণ যদি কোনো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সত্যি কুরবানি দিয়ে দিতেন, তাহলে এই প্রথা জারি রেখে বর্তমানেও পিতার মাধ্যমে সন্তানকে কুরবানি দিতে হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, মায়া করেছেন। এই দয়া করার কারণে, মায়া করার কারণে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা দুম্বাকে কুরবানি দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে আর সন্তানদেরকে কুরবানি দিতে হবে না, এখন থেকে পশু আল্লাহর রাস্তায় কুরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। ইসমাঈল আলাইহিস
সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের সামনে কোনো গড়িমসি করা চলবে না। আল্লাহ পাক যা আদেশ দিয়েছেন সেটাকেই মানতে হবে। বান্দা এটা বলতে পারবে না এমনটা কেন দিলেন, ওইটা দিলে তো পারতো, এমন কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা নামাজ পড়ো, বান্দাকে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন বান্দা রোজা রাখো, বান্দাকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা হজ করো, হজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা যাকাত দাও, যাকাত দিতে হবে। বলেছেন কুরবানি করো, কুরবানি করতে হবে। এর এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই সব কিছু হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে যা এনে দিয়েছেন তাকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনে দিয়েছেন সেগুলোকে আঁকড়ে ধরতে বলেছেন, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে বলেছেন। তো কুরবানি এর থেকে আরেকটা বড় শিক্ষা হলো ইখলাস, একনিষ্ঠতা। পিতা পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনারা তো গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে চান নাই। পিতা তার পুত্রকে জবাই করতে চান নাই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। পিতা তার পুত্রকে, যে পুত্র এত বছর পরে একটা সন্তান পেয়েছে, এমন মহাব্বতের একটা সন্তানকে আল্লাহকে রাজি খুশি করার জন্য জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। পুত্র এমন পুত্র, যেই পুত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নিজে জবাই হওয়ার জন্য রাজি হয়ে গেছে। উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। ঠিক বান্দার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক আমলদার ব্যক্তি, আমল করে, আমল করতে করতে কপালের মধ্যে কালো দাগ পড়তে পড়তে কপালের দাগ ক্ষয় হয়ে যায়, ভিতরে গুস্ত সহ দেখা যায়। কিন্তু যখন বাড়িতে একাকী থাকে তখন সে আমল করে না। যখন মসজিদে আসে তখন সে এক রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগায়। তার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা না, তার উদ্দেশ্য হলো মানুষ আমাকে দেখবে নামাজি বলবে, মানুষ আমাকে দেখবে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে দেখবে যাকাত দানকারী বলবে, মানুষ আমাকে দেখবে রোজাদার বলবে, মানুষ আমাকে দেখবে, মানুষ বলবে অমুকে এত বড় একটা গরু দিয়ে কোরবানি দিছে। সুনাম কামাই করার জন্য মানুষ আজকে আমল করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমার শেষ জামানায় আমার উম্মতের মধ্যে আমি যে জিনিসগুলো ভয় করি এর মধ্যে একটা জিনিস হলো আশিরকুল খফি, অস্পষ্ট গোপন শিরিক। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোপন শিরিকটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিয়া, সেটা হলো লোক দেখিয়া ইবাদত করা। লোক দেখিয়া ইবাদত করা এটা একটা গোপন শিরিক। আল্লাহ রাসূল বলেছেন গোপন শিরক সম্পর্কে আমি সবচেয়ে ভয় করি। কারণ মানুষের মধ্যে আমল করতে গেলে একটা লৌকিকতা চলে আসে। কাউকে দেখলে তার রুকুর সময় পরিবর্তন হয়ে যায়। একাকী থাকলে 3 সেকেন্ডে সে রুকু শেষ। আর যদি কোনো সে সবার সামনে নামাজ পড়ে রুকুর মধ্যে গিয়া আর ওঠে না। এ হলো আমাদের আমলের অবস্থা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একবারে প্রথম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ, একজন ধনী যার উপর কুরবানি ওয়াজিব, ওই ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করেছে। পরবর্তীতে পশুটা ধরেন চুরি হয়ে গেছে, এখন সে আরেকটা পশু ক্রয় করবে এমন তার সামর্থ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা পশু কুরবানি করলে যে সওয়াব, তার সওয়াব দিয়ে দিবেন, যদি সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু ক্রয় করে থাকে। কেন? কারণ তার নিয়ত ঠিক ছিল। আর নিয়ত পরিমাণে সওয়াব। কেউ যদি কোনো তার নিয়ত ঠিক থাকে, নিয়ত
ইখলাস থাকে তার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সে কুরবানি দেয়, আমল করে, তাহলে সে কোনো কারণে শরীয়ত যে কাজটাকে ওজর মনে করে এমন কোন ওজর যদি তার সামনে চলে আসে, তারপরেও তার আমল নামার মধ্যে ওই আমলের সবটুকু যুক্ত হয়ে যাবে, কারণ তার নিয়ত ঠিক ছিল। আরেকজন মাইলকে মাইল, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তার মধ্যে দিয়েছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে দানশীল বলবে, তার বিন্দু পরিমাণ সব হবে না, বরং উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নিয়ত রাখতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি খুব স্পর্শকাতর একটা বিষয়। আমি মনে করি আমার কাছে যেটা উত্তম মনে হয়, গরু দিয়ে কোরবানি দেওয়ার চেয়ে কেউ যদি একাকি গরু দিয়ে দিতে পারে সেটা তো অবশ্যই উত্তম, কিন্তু আমি মনে করি গরু দিয়ে কয়েকজন মিলে গরু দিয়ে কোরবানি দেওয়ার চেয়ে একাকি একটা ছাগল একটা বকরি দিয়ে কোরবানি দেওয়া উত্তম। কেন? কারণ আপনি 7 জন মিলে একটা গরু ক্রয় করে আপনি কোরবানি দিলেন, 6 জনের টাকা একবারে হালাল টাকা, মাথার দাম পায়ে ফেলে তারপর অর্জন করা টাকা, কিন্তু 7ম জন যে ব্যক্তি আছে ওই ব্যক্তির টাকা হারাম। 6 জন 7 জনের মধ্যে থেকে কারো কোরবানি হবে না। কেউ যদি কোনো 6 জনের টাকা হালাল, কিন্তু 7ম জন যে আছে তার মধ্যে কিছু টাকা হারাম আছে, এই হারাম টাকা দিয়ে কোরবানি করার কারণে 7 জনের কারো কোরবানি হবে না। এই জন্য কেউ যদি পারে কমপক্ষে বকরি দিয়ে হলে নিজের টাকা দিয়ে নিজে কোরবানি করা উত্তম। কারণ কেউ যদি একাকি কোরবানি দেয় তাহলে কমপক্ষে সে একইভাবে বলতে পারবে আমার টাকা হালাল, অতএব আমি আশা করতে পারি আমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কিন্তু যদি কোনো হারাম, আমি তো জানি না, কিন্তু এলাকার মানুষ যারা আছে তারা তো জানে ওই ব্যক্তি সুদ খায়, তারা তো জানে ওই ব্যক্তি ঘুষ খায়, তারা জানে ওই ব্যক্তি আরেকজনের আইন মেরে দিয়া, আরেকজনের আইন ছেইলা ওইটার মধ্যে ধান চাষ করে ওই ধান বেচে টাকা দিয়ে কোরবানি দেয়। কমপক্ষে এলাকার মানুষ তো জানে। ওই এলাকার মানুষ যদি ওই সুদখোর ঘুষখোর হারাম ঘুষকে যদি কোনো নিজেদের কোরবানির পশুর মধ্যে অংশীদার বানায় তাহলে কারো কোরবানি হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত। ঘুষখোর সমাজে টিকতে হলে, সমাজে থাকতে হলে ঘুষখোরকে যদি সম্মান দিতে হয় সম্মান এক জায়গায়, সুদখোরকে যদি সম্মান দিতে হয় সম্মান এক জায়গায়, হারামখোরকে যদি সম্মান দিতে হয় সম্মান এক জায়গায়, আরেকজনের অসহায় গরিব এতিমদের টাকা মেরে খায় এমন মানুষকে যদি সম্মান দিতে হয় সম্মান এক জায়গায়, কিন্তু কোরবানির পশুর মধ্যে তাকে অংশীদার করা যাবে না। আজকে কত হাদিসাব আছে, তার কাছে মানুষের লক্ষ লক্ষ টাকা ঋণ পায়, কিন্তু ওই বেহুদা নালায়েক নাখান্দা বেশরম নির্লজ্জ নিজেকে হাজি নামে টাকার জন্য, হাজি ডাক শোনার জন্য ওই ব্যক্তি মানুষের টাকা না দিয়ে হজ করতে যায়। কত বড় বেহায়া বেশরম নির্লজ্জ! কোথায় গেছে আমাদের বিবেক? এই জন্য কমপক্ষে যারা সমাজের মধ্যে জানেন যে আমার টাকাটা হালাল, যারা হালাল টাকা উপার্জন করেন তারা হারামখোরের সাথে কখনো কোরবানি দিবেন না। কারণ আপনার কষ্টেও উপার্জন করা টাকা হারামখোরের সাথে কোরবানি দিয়ে আপনার এই টাকাটা বিফলে যাবে, এটার তো কোনো মানে হয় না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যারা হালাল উপার্জন করে তাদের সাথে কোরবানি দেওয়ার। কোরবানির একটা মাসালা অনেকে বলে, অনেকে কোরবানির সাথে আকিকা দিতে চায়। অনেকে ধরেন বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা আকিকা দেয় নাই, কিন্তু চায় যে কোরবানির সাথে একটা অংশ আমি আকিকার জন্য রাখি, কোরবানির পশুর সাথে আমি আকিকাও দিয়ে দিব। শরীয়ত এক্ষেত্রে খুব নমনীয়তা করেছে। শরীয়ত বলে কেউ যদি চায় কোরবানির পশুর মধ্যে আকিকার ভাগ রাখতে, তাহলে সে ইচ্ছা করলে কোরবানির পশুর মধ্যে আকিকার ভাগ রেখে ছেলে সন্তানদের আকিকা আদায় করতে পারবে। অনেকে মনে করে কোরবানির সাথে আকিকা দিলে আকিকা হবে না, এটা ভুল ধারণা। হাদিসের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে, একাধিক জায়গায় একাধিক কিতাবের মধ্যে স্পষ্টভাবে আছে যদি কোনো ব্যক্তি কোরবানির পশুর মধ্যে আকিকার ভাগ রাখতে চায়, আকিকা দিতে চায় কোরবানির পশু দিয়ে, তাহলে সে ইচ্ছা করলে কোরবানির পশু দিয়ে আকিকা দিতে পারবে। এই জন্য এক্ষেত্রে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। অনেকে সুনাম কামানোর জন্য, অনেক গরিব তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই,
কুরবানির নেশাব হলো জাকাতের যে নেশাব, কুরবানির একই নেশাব। কারো কাছে যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা এই পরিমাণ নগদ টাকা থাকে, অথবা কিছু টাকা আছে কিছু রূপা আছে, দুইটাই যদি আমি মিল করি তাহলে 52.5 তোলা রূপার সম পরিমাণ হবে, তাহলে তার উপর কোরবানি দেওয়া উচিত, সে কোরবানি দিতে হবে। কোরবানি জাকাতের উপর যেমন নাকি 1 বছর অতিবাহিত হতে হয়, কোরবানির উপর 1 বছর অতিবাহিত হতে হয় না। কেউ যদি কোনো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 তারিখের 15 তারিখের মধ্যে সে যদি কোনো জাকাতের নেশাব পরিমাণ মালিক হয়, কোরবানির নেশাব পরিমাণ মালিক হয়, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, সে কোরবানি দিতে হবে। যদি কোনো এই 3 দিনের মধ্যে, অনেকে আছে শীতকালে পাগল থাকে, গরমকালে ভালো হয়ে যায়, কথার কথা, যদি কোনো অন্য সব সময় সে পাগল, কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে সে সম্পদশালী, কুরবানি দেওয়ার তার সামর্থ্য আছে, ওই ব্যক্তি বিবেক সম্পন্ন, সুস্থ, তাহলে ওই ব্যক্তিকে কোরবানি দিতে হবে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। নাবালেগ, অসুস্থ, সুস্থ মস্তিষ্কহীন এই সমস্ত ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব না, তারা কোরবানি দিতে হবে না, যদিও নেশাব পরিমাণ মালের মালিক হয়। এই জন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকে করি কি, কোরবানির গোশত তাড়াতাড়ি খাওয়ার জন্য হুজুর জবাই করার পরে কষাইয়ের মাধ্যমে এটার গোড়াটাকে খোঁচা মারে। প্রথম কথা তো হলো, ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। কারণ একটা পশু, যে কষাই কোরবানির পশুর গলার মধ্যে এবারে খোঁচা মারে, তখন উচিত হলো ওখানে যারা আছে তারা কষাইকে শোয়াইয়া তারপরে তার গলার মধ্যে খোঁচানো। আপনার প্রাণ আছে, যে পশুটা, এটার কি প্রাণ নাই? এটারও তো প্রাণ আছে। তাকে তো জবাই করা হয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। তার মানে তো এটা না তার কষ্টের বাইরে কেউ তাকে কষ্ট দেওয়া। কোরবানি পশুকে তার স্বাভাবিকভাবে তার রূপ, তার প্রাণ বের হতে দেওয়া, এটা উত্তম। অনেকে ইমাম সাহেবের সাথে বরকত নেওয়ার জন্য ইমাম সাহেবের ছুরির সাথে ছুরি ধরে তারপরে জবাই করে। ওই সময় ইমাম সাহেব যেমন নাকি আল্লাহু আকবার বলতে হয়, ছুরি যারা যারা ধরছে সবাইকে আল্লাহু আকবার বলতে হবে, না হয় কোরবানি হবে না, ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। ইমাম সাহেবের সাথে যদি কোনো কেউ কোনো ছুরি ধরতে চায়, তাহলে ইমাম সাহেব যেমন নাকি আল্লাহু আকবার বলতে হবে, যারা যারা ছুরি ধরেছে সবাইকেই আল্লাহু আকবার বলতে হবে, না হয় ওই পশুর খাওয়া হালাল হবে না। এই জন্য এই বিষয়টা সতর্ক থাকা উচিত। আর কোরবানির পশু সবচেয়ে উত্তম দেখে ক্রয় করা উচিত। আমরা তো সাধারণত উত্তম দেখে ক্রয় করি। নিয়ত সবচেয়ে বড় বিষয়, নিয়ত যেন সঠিক থাকে। কমপক্ষে জবাই করার আগ মুহূর্তেও যেন নিয়তটা এটা থাকে, আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি। একজনের নিয়ত যদি গরমিল থাকে তাহলে কারো কোরবানি হবে না। এই জন্য নিয়তের প্রতি খেয়াল রাখা উচিত। আর টাকা যেন হালাল হয় সে প্রতি খেয়াল রাখা উচিত। আপনি কত বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, কত বড় পশু দিয়ে কোরবানি দিচ্ছেন, সেটা দেখার বিষয় না। আপনার টাকা হালাল কিনা সেটা হলো দেখার বিষয়। আপনি যদি 1 কোটি টাকার দিয়ে কোরবানি দেন, টাকা হালাল না, আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে কারো কোরবানি হবে না। কোরবানির মধ্যে অনেকের নাম নেয়, 7 জনের নাম, 4 জনের নাম, 6 জনের নাম দেয়। অনেক সময় ইমাম সাহেবরা নাম পড়তে দ্রুত পড়তে গিয়ে নাম পড়ে না। এটা নিয়ে অনেক এলাকার মধ্যে ঝগড়াও লেগে যায়। নাম পড়া জরুরি না, কারণ আপনি কোরবানি দিচ্ছেন, এটাকে নাম পড়ে আল্লাহকে জানাইতে হইব। আপনি কোরবানি দিচ্ছেন, এটাকে নাম পড়ে পড়ে আছে, কদম আলী আদম আলী কোরবানি দিচ্ছে, এটাকে নাম পড়ে পড়ে জানাইতে হইব, আল্লাহকে জানে না। এই জন্য নাম পড়া জরুরি না, কিন্তু ইমাম সাহেব যদি পড়তে চায় তাহলে পড়া উচিত, কিন্তু নাম পড়তেই হবে এটা জরুরি না, এজন্য এমনটা করা উচিত না। তো এই বিষয়গুলোর প্রতি খুব সতর্ক থাকা উচিত। কোরবানির ফজিলত, কোরবানি করার ফজিলত ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকে একজন মাইয়িত মারা গেছে, একজন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে
ওনাকে কবরে রাখার পর ওনার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা সকলে দোয়া করি। এই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে আমি বলেছি আর এক জুমায়, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে অনেক এলাকার মধ্যে জানাজার নামাজ পড়েও টাকা নেয়, অনেক এলাকার মধ্যে মৃত ব্যক্তির জন্য খতম করে টাকা নেয়, অনেক এলাকার মধ্যে মৃত ব্যক্তির উসিলা করে বিভিন্ন জায়গায় টাকা নেয়। শরীয়ত এই ক্ষেত্রে কখনো অনুমোদন দেয় না। মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া যেমন হারাম, মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ার উপরে টাকা দেওয়াও হারাম। আসলে এখানে হুজুরদের শুধু দোষ না, এখানে আমাদের মতো আপনার মতো কিছু পাবলিক হুজুরদেরকে খারাপ করছে। আপনি টাকা দেন কেন? আপনার যদি এত টাকা দেওয়া হয়, এত আপনি বড় লোক হন, কোন সময় টাকা দেন। কিন্তু আমরা পাবলিকরা আবার হুজুররাও জানাজার নামাজের মধ্যে শরীক হয়, কারণ জানাজার নামাজের পরে টাকা পাবে, এমনটা কখনো করবেন না। আপনার একজন মাইয়ের একজন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য দোয়া না করবেন, এটা না করে সমস্ত বেদাত কাজ যারা যেটা আছে ওগুলা করে, এই জন্য এমনটা করবেন না। জানাজার নামাজ পড়িয়ে কাউকে টাকা দিবেন না, যে চাইবে তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার কোথায় পাইছেন এটা। ওই ব্যক্তি কেন, ওই ব্যক্তি 14 পুরুষ আসলেও এটা দলিল এটা প্রমাণ দিতে পারবে না যে জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া। অনেক জায়গায় জানাজার নামাজ পড়ার পর একটা মনোযোগ করে, কবরে যাওয়ার পরে আরেকটা মনোযোগ করে। জানাজার নামাজ এটা একটা দোয়া, জানাজার নামাজের পরে মুনাজাত করার কথা কোনো হাদিসে নাই, কিন্তু কবরে রাখার পরে মুনাজাত করার কথা এটা আছে হাদিসে। জানাজার নামাজের পরে একটা মনোজাত করে অনেক জায়গায়, এটা কোথাও নাই। যে জায়গায় দেখবেন আপনি একজন রাসূলের উম্মত হিসেবে আপনার উচিত হলে এটা প্রতিবাদ করা। কেন করবে সে এমনটা? তার স্বার্থের জন্য তো সে এমনটা করতে পারে না। অনেক জায়গার মধ্যে, অনেক জায়গা না, প্রায় সব জায়গায় মৃত ব্যক্তির ইন্তেকালের পরে 5 দিন, 10 দিন, 40 দিন আর অনেক দিন আছে, এগুলোর মধ্যে খাবার খাওয়ায়। মৃত ব্যক্তির ইন্তেকালের পরে নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করে খাবারের আয়োজন করা, এটা জায়েজ না, বেদাত। মৃত ব্যক্তির ইন্তেকালের পরে 5 দিন, 10 দিন, অমুক দিন তমুক দিন নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করে খাবারের আয়োজন করা, এটা বেদাত। 5 দিন খাওয়াতে হবে এমন কোন কথা আছে? আপনি 7 দিনের দিন খাওয়ান, 10 দিন খাওয়াতে হবে এমন কোনো কথা নাই, 8 দিনের দিন খাওয়ান, 40 দিন খাওয়াতে হবে এমন তো কোনো কথা নাই, 30 দিনের দিন খাওয়ান। আপনার উদ্দেশ্য তো হলো মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানো, এটা তো উদ্দেশ্য। খাবার খাওয়ানো তো শুধু উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হলো খাবার খাওয়ানোর মাধ্যমে মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানো। এখন আমাদের আল্লাহকে এতই অক্ষম যে 5 দিনের দিন পড়লে শুধু সওয়াব যাবে, তার আগে পড়লে সওয়াব যাবে না। আমাদের আল্লাহকে এত অক্ষম 40 দিনের দিন পড়লে সওয়াব যাবে, তার আগে পড়লে সওয়াব যাবে না। এমনটা না করা উচিত, এগুলো থেকে দূরে থাকা উচিত। আর আমাদের সমাজের মধ্যে মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করলে, খাবারের আয়োজন করে খাওয়ার জন্য, কিন্তু দাওয়াত দেয় যত মাথা মোটা যদি আছে এলাকার মধ্যে নেতা খেতা, এগুলো দাওয়াত দেয়। আর এগুলো কত বেহায়া নির্লজ্জ, গরিবদের খাবার খাওয়ার জন্য সাজে হয়ে চলে আসে। এই জন্য এমনটা করা উচিত না। কমপক্ষে যাদের পরিবারের মধ্যে ব্যক্তি ইন্তেকাল করছে, যে বড় লোক সে তো বেহায়া নির্লজ্জ, তাকে ডাকলো যেমন আসবে একটা কুত্তাকে ডাক দিল, এটা চলে আসবে। আজকে আমাদের মুসলমানদের বিবেক নাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটা সুন্নাত, এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এই জন্য এই সমস্ত দাওয়াতের মধ্যে, মৃত ব্যক্তির ইন্তেকালের পরে এই সমস্ত দাওয়াতের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন সমাজের মধ্যে যারা অসহায় গরিব আছে তাদেরকে দাওয়াত দেওয়া। কারণ এইগুলো, এই খাবারগুলো তারা হকদার, বড় লোক এগুলো হকদার না। এগুলো মিসকিন যারা আছে, দরিদ্র যারা আছে, তারা এগুলো হকদার। তারা খেয়ে আপনার বাবার জন্য দোয়া করবে। যে বড় লোক সে এখন খেয়ে যাবে, তার রাস্তায় মরে যাবে, আবার আপনার বাবার নামে কি বলতে হবে। এর জন্য এটা করা উচিত, এমনটা করবেন না। যেহেতু সওয়াব পাঠানোর উদ্দেশ্য, যে পদ্ধতিতে পাঠালে সওয়াব যাবে এই পদ্ধতি অবলম্বন করা উচিত। এই জন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। নিজে না জানলে অথবা নিজের সময়ের মধ্যে সন্দেহ থাকলে এমন কোন আলেমকে জিজ্ঞাসা করা উচিত যে আলেম আপনাকে সুন্নত কোনটা এটা বলবে। এমন কোন আলেমকে জিজ্ঞাসা করা উচিত না যে আলেম নিজের পকেট করার জন্য, নিজের পকেটের মধ্যে টাকা ঢোকানোর জন্য আপনাকে ভুল মাসালা দেবে।
এমন কোন আলেমের কাছে যাওয়া উচিত না। যদি এমন কোন আলেমের কাছে আপনার সন্দেহ আছে অমুক আলেমের কাছে গেলে সে আমাকে ভুল মাসালা দিবে নিজের পকেট ভারী করার জন্য, তাহলে সে আলেম যেমন গুনাহগার হবে আপনিও গুনাহগার হবেন। এজন্য সবসময় হক্কানি আলেমের কাছে যাওয়া উচিত, যে আলেম আপনাকে সুন্নত তরিকা কোনটা সেটা বাতলাবে, সেটা বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এগুলোর উপর আমাকে আপনাকে সহজ